জামা কাপড় মিলেই চা খেতে চলে আসলাম। ওর বাবা আর আমি। ওর বাবা ফোন দেখছে, তার জন্য বলছি বসো, কতটা বেলা হয়ে গেলে না ভালো লাগে না আর। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এখন একটু বেরোচ্ছি। চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো। আর সকালে খাওয়া হয়ে গেছে, আর রায় হলো আজকে আমাদের দুপুরবেলা নিমন্ত্রণ। সেই বাড়িতে, ঠাম্মা বাড়িতে পাশে খাওয়া হয়ে গেছে সকালে। আর আমি আর ওর বাবা খেয়ে নিলাম। এই জন্য সকালে রান্নারও চাপ নেই, দুপুরবেলারও রান্নার চাপ নেই, যা হবে রাত্রে সেটা। আজকে দুদিন ধরে রোদ ওঠেনি, তো আজকে রোদটা এতটা উঠেছে কি বলবো। এর জন্য বন্ধুকে নিতেই ভুলে গেছি, কিছু না নিইনি। এই সময় কিন্তু বন্ধু নিতেই হবে। ছাতা ছাতা নিতেই ভুলে গেছি। যেটুখানি যাই না কেন অনেকটা গিয়ে আমাদের টোটো করতে হয়, মোড় পর্যন্ত গিয়ে তারপরে টোটো করতে হয়। অতটুকুনি রোদে মাথা ঘুরিয়ে পড়ে থাকবো। ছাতাটা নিয়ে নিলাম। আমি কিন্তু ডাক্তারখানায় চলে এসেছি। আমাকে জিজ্ঞেস করছে কি রিপোর্ট দেখাবে শুধু? আমি না, ডাক্তারও দেখাবো, রিপোর্টও দেখাবো। রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাবো। দেখো আমি অল্প অল্প করে কিছু একটুখানি তোলার সেগুলো তুলি, কারণ আমি খুব ভীতু, এখনও পর্যন্ত সেরকম হয়নি। হ্যাঁ, আমি লজ্জা খুব একটা পাই না, লজ্জা আমার মধ্যে নেই, কিন্তু একটু ভয় পাই কে কী বলবে, ক্যামেরা করছে এর জন্য। আর ডাক্তার দেখানো হয়ে গেছে, এই যে প্রেসক্রিপশনটা ওনাকে দেখাচ্ছি, আর রিপোর্টটা একটা প্যাকেটে ভরে, ক্যারিতে ভরে নিয়ে আসবো। প্লাস্টিকটা, প্লাস্টিক লাগবে বানাতে তো এটা প্লাস্টিক হবে, তাই বলছি। এই যে দিলাম খাপ, খাপ না, বলছি নিয়ে যাওয়ার জন্য। ও প্লাস্টিক দেয়া আছে। এই যে ওষুধের দোকানে চলে এসেছে, এই ওষুধের দোকানে আমি ওষুধ নিয়ে নেবো, আর ওর বাবা টাকা দিয়ে দেবে, কারণ এই ওষুধের দোকানটা আমাদের চেনাশোনা। আর আমি বাড়ি চলে এসেছি। দেখো, ডাক্তারখানার থেকে এসে একটু পর্বতলা দিয়ে ঘুরে এসে বাড়িতে আগে গাটা ধুয়ে নিয়েছি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। রায়কে ডেকে নিয়ে আস। দুদিন রোদ ওঠেনি তো, আজকে রোদ উঠেছে, খুব গরমও লাগছে। পড়ে যাবি তুমি, বসো ঠিক করে। রিপোর্টটা দেখাতে গেছিলাম, আর ডাক্তারকে একটু প্রবলেমের জন্য গেছিলাম ডাক্তার কাছে। চলো দেখতে থাকো। এটা আমাদের আরেকটা পাশে ঘর, ঠাকুর ঘর। এই ঘরে শুধু রায় পড়াশোনা করে, আর কিচ্ছুই করা হয় না। এর জন্য ঘরটা গুছানোই থাকে, কিন্তু বইপত্র দিয়ে এতটাই নোংরা হয়ে গেছিলো, কেমন লাগছিল। আগে এই ঘরটা গুছিয়ে নিলাম, খেতে যাওয়ার আগে গুছিয়ে নিয়ে তারপরে যাব। কাজ করতে করতে যখন আমি হাঁপিয়ে যাই, খুব মুডটা অফ হয়ে যায়। দেখো, সবাই তো আর সবসময় যে হাসবে এর কোনো মানে নেই, আমিও তাই। এর জন্য মুখটা দেখো গোমরা হয়ে রয়েছে। আর এদিকে জামা কাপড়গুলো যে সব শুকিয়ে শুকিয়ে নিয়ে এসেছিলাম, সব রয়েছে, পরে গুছাবো। আজকে গুছাবো নাকি তাও সন্দেহ, কালকেও গুছাতে পারি। রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, রায় চলে গেছে আগেই, অনেকটা বেলা হয়ে যাচ্ছে এর জন্য।
আর চলো, আর আজকে হলো কি ওখানে গিয়েই তোমাদেরকে দেখাবো, গোপালের ভোগ হচ্ছে, সেজন্য নিমন্ত্রণ। নিমন্ত্রণ খাওয়ার জন্য সবাইকে রায়ের গিফটটা দেখালাম, এখন তুলে রেখে দেব। এটা দেখো বড়দের, এটা খুব যে ছোটদের তা তো না, ইচ্ছা করে বানানো হলো পরবর্তী দিনের জন্য ভেবে। এটা উঠিয়ে রেখে দেবো একবারে লকারে। আর দেখো খেতে চলে এসেছি, আর আমি আর ওর বাবা তো পাশে থাকবে, আর মেয়েও থাকে। মেয়ে থাকলে আজকে ওর বান্ধবী আছে বলে মেয়ে আমাদের সাথে বসেনি, ও আর ওই দিদিভাইটাই বসেছে, আর আমরা এদিকে বসেছি। আর দেখো এখন আমি রাতের রান্নাটা বলতে চাউমিন করব, আর রায়কে উঠলেই পড়তে বসাতেই হবে, কালকে স্কুল আছে ওর। আজকের ভিডিওটা আমার এটুখানি, কালকে ভিডিওর সাথে ভালো লাগলে পাশে থেকো।